এই দেশে শুনতেছি যে এই দেশে এসে অনেক শ্রমিকরা কাজ করতেছে, বিনিময়ে স্যালারি পাচ্ছে না। হ্যাঁ, কথাটা 100% সত্য। কারণ হচ্ছে যে মালিকরা মূলত স্যালারি না দেওয়ার মূল কারণ হচ্ছে যে দেশের যারা আছে ম্যাক্সিমাম লোকেরই ভিসা নেই। আর ভিসা না থাকার কারণে আপনি যে সেখানে গিয়ে একটা পুলিশকে কমপ্লেন করবেন সেই সুযোগ আপনার কাছে থাকছে না। বিকজ আপনি যখন পুলিশের কাছে যাবেন তখন আপনি নিজে ধরা খাবেন, বিকজ আপনি আনলিগাল পারসন। সেজন্যই মালিকরা সেই সুযোগ নিয়ে আপনাদেরকে সতর্কবার্তা করছে এবং যারা ভিসা ছাড়া লোক আছে তাদেরকে শুধু খাটাচ্ছে, কিন্তু 3 মাস 4 মাস তাদের স্যালারি নিচ্ছে না। না, যাদেরকে ভিসা আছে তাদেরকেও তো স্যালারি মিলছে না। এই ক্ষেত্রে কি করণীয় আছে? সেক্ষেত্রে হচ্ছে আমার একটি সাজেশন, বিকজ আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে আমাদের কোনো এম্বাসি নেই। যে দেশের এম্বাসি আছে তারা হয়তো বা এম্বাসি থেকে যোগাযোগ করলে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিতে পারে এম্বাসি, বাট আমাদের কোনো এম্বাসি দেশে নাই। এই দেশে নাই বলতে আমাদের আসলে উজবেকিস্তান, আর উজবেকিস্তান থেকে যে কনসুলেট সে 2-3 মাস পরে একবার আসে, স্টুডেন্টের সাথে ঘোরাফেরা করে চলে যায় বিভিন্ন ভার্সিটিতে গিয়ে, কিন্তু যারা কাজকর্ম করে কারখানার মধ্যে তাদের সাথে কোনো যোগাযোগ করে না। এবং ইভেন যারা কনস্ট্রাকশন সাইট, যে কোনো সাইড, সে সব সাইডের সমস্যা, কোনো সাইডে সঠিকভাবে স্যালারি মেলে না। আমরা তো আসলে দালালদের প্রতারণার পা দিয়ে এসে করি এখানে, কিন্তু সেটা আমি বলবো যে আপনারা যারাই আসবেন যাচাই করে কিরগিজস্তান আসবেন, বিকজ এটা কোনো একটি উন্নত কোনো রাষ্ট্র না। এটা হচ্ছে যে একটা মিডিল এশিয়ার মধ্যে একটি মধ্য এশিয়ার একটা দেশ। সেটা মনে হয় আমার দেশের থেকে সেই দেশ ঘুরে, তাদের অর্থনীতি বর্তমানে এই দেশের চেয়ে বাংলাদেশ আরো ভালো ডেভেলপ। কিন্তু এখন ওই দেশ স্বাধীনতা পেয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে 1991 সালে, হয়তো বা সামনে দেখা যাবে তারা গ্রোথ করবে, কিন্তু ততদিনে হয়তো আমাদের মতো যারা লোক আছে তাদের জীবন শেষ হয়ে যাবে। অতএব যারাই আসবেন কিরগিজস্তানে তারা বুঝে শুনে আসবেন, কারণ হচ্ছে যে এই দেশটা অত সুবিধা না। এই যে শুরু হবে সামনের মাস থেকে শুরু হবে বরফ করা, তুষারপাত শুরু হবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। অতএব আপনারা যারাই আসবেন তারা চিন্তা ভাবনা করে আসবেন। আর বর্তমানে কিরগিজস্তানে ভিসাই বন্ধ, আপনারা কোনো প্রকারে কোনো কারো প্রলোভনে পা দিবেন না। কারণ হচ্ছে যে সেখানে অনেকে বলবে আপনাকে কিরগিজস্তান নিয়ে আসবে এখন, কিন্তু সেটা ভুল। এখন কিরগিজস্তানে টোটালি ভিসাই অফ। অতএব আপনারা কেউ এই প্রতারণার ফাঁদে পা দিবেন না। যখনই কিরগিজস্তানে ভিসা চালু হবে, সেটা সম্ভবত জানুয়ারি মাসে চালু হতে পারে, আমাদের বস বলেছে, কিন্তু সেটাও শিওর না। যখনই শিওর আপনারা আসার আগেও সব কিছু ইনকোয়ারি করে আসবেন, কারণ এখানে এত মধু নাই যে আপনি মধু পান করবেন আর কি মধু পাবেন। এই দেশে এত মধু নেই। আর অনেক মানুষ মুসলিম, কিন্তু এরা মুসলিমের কি কি পালন করে? এই দেশটা বেসিক্যালি মুসলিম দাবি করে, কিন্তু হচ্ছে ওদের কন্ডিশন হচ্ছে ইহুদিদের মতো। এরা খ্রিস্টান, ইহুদি, নাসারাদের মতো, এদের কোনো ইমান বলতেই নেই। কারণ যারা ইমানদার তারাও তো অবশ্যই তাদের শ্রমিকের পারিশ্রমিক দেওয়ার কথা, কিন্তু এদেশে সেটা হচ্ছে না। এদেশের মানুষের আচার আচরণ কিরকম, ব্যবহার কিরকম? এদেশের পুরুষ হচ্ছে খুবই রুট, তারা খুবই গরম মেজাজের এবং তারা খুবই বেয়াদব টাইপের, এক কথায় তাদের ব্যবহার খুবই খারাপ। আর সেক্ষেত্রে মহিলারা অনেক ভালো আছে, তারা তাদের ভিতরে কোনো মায়া দয়া নাই, তাদের তো মায়া বুঝতেই নেই। কারণ হচ্ছে তাদের ভিতর তাদের মেজাজটাই রুট, আর তারা সবসময় হিংসুর পক্ষার্থী, যার সময় তাদের মন মানসিকতা সবসময় মেনটেন করবেই থাকে। যারাই আসেন সেটা চিন্তা ভাবনা করে আসবেন। এই দেশে 8 ঘন্টা ডিউটি কথা বলে নেই, কত ঘন্টা ডিউটি করাচ্ছে? এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার 8 ঘন্টা কোনো ফ্যাক্টরিতে এবং কোনো জায়গায় ডিউটি হয় না। সর্বনিম্ন এখানে 10 ঘন্টা ডিউটি হয়, আর অনেক জায়গায় 11-12 ঘন্টাও ডিউটি করায়। সেটা হচ্ছে যে মালিকরা তাদের সুবিধা মতো করায়, বিকজ এখানে কোনো আমাদের আইন দ্বারা নেই। দেশে কোনো শ্রমিক আদালত বলতে কোনো কিছুই নেই, লেবার কোড বলতে কোনো কিছু নেই। মালিকরা ওদের ইচ্ছা মতো কাজ করা নিচ্ছে, কিন্তু শ্রমিকের ন্যায্য মূল্য দিচ্ছে না। তারা ওভারটাইম বলে এনে কোনো ওভারটাইম হচ্ছে না। এই দেশে একটি লোক 12 ঘন্টা ডিউটি করার পরে তখন তার ওভারটাইম করার ইচ্ছুক থাকে না। 12 ঘন্টা ডিউটি করার পরেও তো সে মাস শেষে তো বেতনটা পাচ্ছে না। মাস শেষে যদি বেতনটা পেত তাহলে ন্যায্য বেতনে সে পাচ্ছে না, আর সেখানে তো ওভারটাইম কীভাবে পাবে সে? তো আপনারা যারাই আসবেন তারাই চিন্তা ভাবনা করে আসবেন। আমি চাই আপনারা সবাই বাংলাদেশের যারা ভালো কন্ডিশনে আছেন তারা সুন্দরভাবে থাকেন, ঠিক আছে? এই দেশে যাদের কবরস্থান, এই সামনে কবরস্থান পড়ে আছে, কিন্তু এখানে কোনো তারা কী করে পাহাড়ে এসে খবর দিয়ে চলে যায়, তাদের প্রকৃত মাথার কোনো খবর থাকে না। এই দেশটাই এমন। আর আপনারা কেউ মারা যায় তাহলে পাহাড়ের উপরাই না খবর দিয়ে রেখে চলে যাবে, আর বছরে আসে কিনা তাও সন্দেহজনক। তাদের ভিতরে কী হয়ে যায়, যেমন আমাদের কন্ডিশনে যারা আছে তারা কিন্তু তারা জিয়ারত করে, সবাই আত্মীয় স্বজন আছে। যে দেশে ওগুলো নেই।
Nigerian. from Nigeria. Whom? His name Abdulaziz. How are you? What you feel to coming this Kyrgyzstan? Is Kyrgyzstan condition good? Kyrgyzstan condition is very, very bad. Very bad. Why? Because people of Kyrgyzstan, most of them, they are very ugly, cheaters and deceivers. When you coming this country? How many long days come this country? I have been in Kyrgyzstan 8 months now. In this 8 months, I worked. I have received only 3 months salary. 3 months salary. Yeah. Why they are not? Did not give you salary? Because they are cheaters. We worked hard, but at the end, they didn't pay salary. Everybody tell this. Not salary. This one day you how many time working? 12 hours to 16 hours. 12 hours, 16 hours working, but they did not pay you money. Yes, exactly. That was cheater. I am very regretting to tell this. Now what you did take decision? Now my decision is I'm going to go back my country, inshallah, in a few months. Okay. Best of luck. Alhamdulillah, mashallah. এই দেশে যাদের ভিসা আছে ভাই এটা হলো কিরগিজস্তান কবরস্থান পাহাড়ের উপরে আর কি, ঠিক আছে। তো দেখেন আপনারা কত সুন্দর আর কি, কত উপরে রেখে গেছে। বাট এমন একটা বিষয় যে মা বাবা ভাই বোন সবাইকে জায়গা রেখে যায়, কিন্তু তারা একটা বড় খবর নেয় না, ঠিক আছে। তো জানি না কেন তাদেরকে এই পাহাড়ের চূড়ায় রেখে যায়, কী জন্য, তারা কি পায় সেটা আমার জানা নাই। আমি খুব ছোট একটা মানুষ, বিকজ আমার অনেক ইচ্ছা ছিল যে আমি পাহাড়ে যাব। একটা বিষয় হলো যে কিরগিজস্তানের প্রেসিডেন্ট ভবন, ওই যে একটা দেখা যায়, ওই যে আমার হাত বরাবর, ঠিক আছে। তো ওটা হলো কিরগিজস্তান প্রেসিডেন্ট ভবন যেটাকে বলে, ঠিক আছে। তো আপনারা দেখেন যারা কিরগিজস্তান আছেন তারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এই পৃথিবীতে কেউ কারো না, এই পৃথিবীটা শুধুই স্বার্থর জন্য, ঠিক আছে। একটা বিষয় হলো সবচেয়ে স্পষ্ট, এমন একটা বিষয় যে আজকে আপনি মরে গেলে কালকে কেউ আপনাকে মনে করবে না, ঠিক আছে। তো দেখেন হয়তো নতুন একটা কবর দেখা যাচ্ছে, কি যেন দিয়ে রেখেছে ওই জায়গা, বুঝতে পারছে না কেন দিছে, কেন কি করছে সেটা বলতে পারবো না, ঠিক আছে। তো এটা কিচ্ছু বলার নাই, নিউ, এই যে নিউ ওই দেখা যাচ্ছে। সো ওই যে বরাবর দেখা যাচ্ছে। সো কি বলবো, আল্লাহ পাক কারে কখন কোথায় মৃত্যু রেখেছে কেউ জানে না। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যারা এই প্রবাসে আছে, যে যার মায়ের কোলের থেকে যেভাবে এসেছে আল্লাহ পাক যেন তার মায়ের কোলে তাকে সেভাবে ফিরিয়ে দেয়, ঠিক আছে। এটা বলে আমি শেষ করতেছি। তো আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম, কারণ এই কিরগিজস্তানে যে আমার বড় ভাই সিনিয়র যারা আছে, আমরা 4 জন আসছি পাহাড়ে ঘোরার জন্য। কিন্তু পাহাড়ে ঘোরার আসার সময়, উপরে ওঠার সময় দেখলাম যে এই যে পাহাড়ের রাস্তা উপরে ওঠার জন্য, এটা অনেক দূরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটায় পাচ্ছে না কতটা নিচে আর কি বাড়িঘর দুয়ার আছে, আর আমরা কতটা উপরে আছি, ঠিক আছে। এই যে আর একটা পাহাড় আছে। তো এই জন্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আমার মা বাবার কোলে সুস্থ মতো ফিরে যেতে পারি। আর যারা কিরগিজস্তান অবৈধ আছেন তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই আপনারা সবাই সজাগ থাকবেন, একটু সতর্ক থাকবেন যে সামনের মাসে হয়তো ভিসা খোলার একটা সুযোগ আছে, নভেম্বর মাসে শুনছি, কিন্তু সঠিক কিনা জানি না। আপনারা আমি বলি যে যে যাই করেন ভালো থাকেন, ভালো কিছু করেন। এই যে আমাদের ইসমাইল ভাই আছে, তারপরে আফ্রিকান মেরা বড় ভাই ব্রাত আব্দুলাজিজ মাই ব্রাত, ও খুব ভালো মনের একটা মানুষ, একটু কথা যে অসাধারণ, ঠিক আছে। ওর মন মানসিকতা এত ভালো, মানুষে বলে যে কালো, নো, কালো হইলে হবে না, কিন্তু ওর মনটা অনেক ফ্রেশ, ওকে। সো ইসমাইল ভাই
আমার বড় ভাই আর কি, সে খুব ভালো একটা মানুষ, সে অনেক ভালো মনের একটা মানুষ। বাট আমি যখন কিরগিজস্তান আইছি অতি ফার্স্ট সেই আমাকে রিসিভ করছে, সে আমাকে খুব ভালোবাসে, ছোটো ভাই হিসেবে অনেক ভালোবাসে, এক তুলনায় তা অসাধারণ। তা বলতে এই আমার বলার কোনো ভাষা নাই যে বলার মতো, যে ইসমাইল ভাইয়ের কথা। সে আমার আজকে বললো যে ছোটো ভাই চলো, তোমার মন খারাপ, চলো একটু ঘুরে আসি। বললাম ওকে ভাই চলেন তাহলে আমরা সবাই ঘুরে আসি। তো এখন এত কিছু দেখালাম, অবশ্যই আমার ফেসটাও দেখাই দিই। এই যে আমার বড় ভাই, সবাই তার সে একটা ছোট্ট একটা ইউটিউব খুলছে। সবাই আমরা বাংলাদেশি যারা আছি কিরগিজস্তান, সবাই ভিডিওটা দেখলে যদি কারো সামনে যায়, সো সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এটাই আমাদের কাছে দাবি। আর একটা কথা, সবসময় মৃত্যুর কথা স্মরণ রাখবেন, আজকে মরলে কালকে 2 দিন। এই যে কলাম কবরস্থান, কিন্তু এই পৃথিবীতে কেউ কারো না, এই পৃথিবীতে কেউ কারো না। বিকজ যে যা করবেন নিজে ভাইবে চিন্তা করবেন, ঠিক আছে? সবাই নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন, আর বেশি বেশি করে মা বাবার দোয়া নেবেন, এটাই। ওকে, আল্লাহ হাফেজ ভাই, বাই বাই। ওকে, বাই বাই। ওকে।